আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে হাজির হলাম 46তম BCS এর এক প্রশ্নের সমাধান নিয়ে। আমরা প্রথম যে প্রশ্নের সমাধান করব সেটা হলো হাফ ইন্টু টু টু দ্য পাওয়ার x - 3 + 1 = 5 হলে x এর মান কত। তো এখানে অপশন দেখতে পাচ্ছেন, অপশন ক 3, খ 4, গ 5, ঘ 6। তো আমরা এখন দেখি এটা সমাধান কীভাবে করতে হবে। তো এটা সমাধান করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সূচকের গুণফল সূত্র। সূচকের গুণফল সূত্র বলতেছে আপনার বেস যদি সেম থাকে তাহলে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যদি বেসগুলো সেম থাকে এবং তারা গুণ অবস্থায় থাকে তাহলে তাদের যে পাওয়ারগুলো থাকে সেগুলো যোগ হয়ে যাবে। তো এখন সমাধান থেকে আমরা দেখি কি আছে। সমাধানে দেওয়া আছে থেকে আমরা শুরু করব। তো দেওয়া আছে আমাদের প্রথম লাইন, তো আমরা প্রথম লাইনটা এখানে লিখছি। পরবর্তীতে কী করতে হবে, আমাদের যেহেতু এখানে 2 আছে তো আমরা দেখবো যে সবগুলোকে একই কনভার্ট করা যায় কিনা। তো আমরা চেষ্টা করি বেসগুলো সেম করার। তো এখানে হাফ যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে, আমরা এটা আগে থেকে জানি যে পাওয়ার -1 বা ইনভার্স যদি হয় তাহলে সেটাকে আমরা হাফ হিসেবে লিখতে পারি। তো এখানে আমরা পাইলাম 2 টু দ্য পাওয়ার -1 ইন্টু 2x - 3 আগে থেকে ছিল, আর 1টা আমরা ডান পাশে নিয়ে বিয়োগ করে নিছি। তো এখানে আমরা বিয়োগফল পাইছি 4। ওকে, পরবর্তীতে আমরা কি করছি, এই যে আমাদের দেখেন এখানে বেস 2 এবং এখানে বেস 2, দুইটা যদি একই বেস সুতরাং তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো এখানে আমরা দেখেন পরবর্তী লাইনে করছি টু দ্য পাওয়ার বেসগুলো হচ্ছে আপনার বিয়োগ। আচ্ছা, এখানে আমাদের প্লাস হওয়ার কথা ছিল, এখানে বিয়োগ কেন হয়েছে? তো বিয়োগ কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা -1 আছে আর আমরা যোগ যদি করি তাহলে প্লাস আর মাইনাস, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং আমরা 2 টু দ্য পাওয়ার x - 3 আগে থেকে লিখতে পারি এবং সেটাতে বিয়োগ -1 লিখতে পারতেছি। এখন এখানে পেয়েছিলাম 5 বিয়োগ 1, 5 - 1, সুতরাং তার পরিবর্তে আমরা এখানে লিখতে পারলাম 4। তো এখন 4কে যদি আমরা 2 স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 4। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানকার বিয়োগফল বসাই x - 3 - 1, সো আমরা এখানে পাবো x - 4। তারপরে এখানে 2 স্কোয়ার ছিল, তো এখানে পাইলাম 2 স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা এখন আরেকটা সূচকের সূত্র আছে, সেটা হচ্ছে যদি বেস যদি দুই পাশে সেম থাকে তাহলে পাওয়ারগুলো সমান হয়। সেক্ষেত্রে আমি আবার বলতেছি, যদি বেসগুলো সমান থাকে সমানের দুই পাশে তাহলে পাওয়ারগুলো সমান হয়। তো এখান থেকে আমরা বেসগুলো বাদ দিয়ে পাওয়ারগুলো সমান লিখতে পারি। এখন x সমান আমরা লিখতে পারতেছি 4, যদি আমরা ডান পাশে 2 আর এই পাশে 4 কি যোগ হয়ে গেল, তাহলে আমরা x সমান লিখতে পারি 6। সুতরাং আমাদের উত্তর আমরা এখন দেখি উত্তর কত হয়। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ ঘ নম্বরের উত্তর ছিল 6। সো আমাদের এই ফর্মুলার এই সমস্যার সমাধান হলো 6।